আজ শেয়ার করব দারুণ স্বাদের বিনস আলুর একটা মজার রেসিপি। নিরামিষ দিনে ভাত বা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। খুব সহজ ও লোভনীয় একটা সবজি রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। তাহলে চলুন কোন সিক্রেট মশলা দিয়ে কিভাবে তৈরি করব রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের সকলের ভালো লাগবে। বিনস আলুর রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে 100 গ্রামের মতন বিনসকে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি, দুদিকের অংশ বাদ দিয়ে। আর শিমটাকেও তাই, একটু যেটা বেশি বড় ছিল 3 পিস করেছি, বাকি 2 পিস করে শিমগুলোও কিন্তু আমি কেটে ধুয়ে সবজি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো আর একটা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। আমি আমার প্রয়োজন মতো সবজিটা নিয়েছি বন্ধুরা। আলু বলুন সবজি বলুন আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। ভীষণ সুস্বাদু টেস্টি একটা সবজির রেসিপি আজ আমি শেয়ার করছি। শীতকাল মানেই বিভিন্ন রকমের শাক সবজি ফল মূল মাছ সব রকমের কিন্তু পাওয়া যায়। এইবার আমি একটা ভাজা মশলা তৈরি করব। এর মধ্যে দেখুন বন্ধুরা, কয়েকটা পরিমাণ আমি হাতে গোনা কয়েকটা গোলমরিচ আর একদম হাফ চা চামচ করে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি। যেহেতু সবজির পরিমাণটা আমার খুবই কম, তাই মশলাটাও কিন্তু আমি খুব কম পরিমাণে নিয়েছি। খুব বেশি বেশি দিলেই তো হবে না, খেতে সুস্বাদু হওয়া চাই, তাই এই রকম পরিমাণেই নিতে হবে। একটু এটাকে আগে শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে নেব। এই সিক্রেট মশলাটা দিয়ে যদি তৈরি করেন না বন্ধুরা, নিরামিষ দিনে যে কি ভালো লাগে, গরম ভাতের পাতেও যেমন ভালো লাগবে, তেমন কিন্তু রুটি পরোটার সাথেও একদম দুর্দান্ত লাগবে। ছোটরাও দেখবেন কি মজা মানে করে খুশি হয়ে খেয়ে নেবে। সবজি তো বাচ্চাদের খাওয়ানো খুব একটা কষ্টকর ব্যাপার, কিন্তু এইভাবে করলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। একটু যখন মশলাটা এরকম পুটপুট করে আওয়াজ হবে, শব্দ হবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা আমার হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, মাঝারি চামচের 1 চামচ দিয়েছি গোটা পোস্ত, আর ওই চামচেরই 1 চামচ দিয়ে দিয়েছি সাদা তিল। এইবার এই গরম কড়াইটার মধ্যেই একটু এটাকে নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এইবার ওই কড়াইয়ের মধ্যেই আবার গ্যাসটাকে জ্বালিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। খুব বেশি পরিমাণ দিতে হবে না, অল্প পরিমাণ দিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। আমি রাইস ব্র্যান অয়েল তেল দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে সর্ষের তেল সাদা তেল যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। ফোড়নে একটুখানি আমি কালো জিরে দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ 1 চিমটি হিং। এই হিংটা দিয়ে দেবেন, যারা একান্ত খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন, কিন্তু এই হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খুব ভালো লাগবে খেতে। নিরামিষ রান্নার মধ্যে কিছু কিছু রান্নায়, তা বলে সব কিছুতে না, একটু হিং দিলে কিন্তু বেশ স্বাদ হয় খেতে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর তারই সাথে আমার ভিডিওটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপিটি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর। প্রত্যেকেই আমরা রান্নাবান্না করি প্রত্যেক দিনের জন্য, তবে এক একজনের রান্নার ধরন তো একটু আলাদা। এইভাবে করলে কিন্তু খুব সুস্বাদু হয়। একটু সময় আলুগুলোকে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। শুরুতে আমি কিন্তু নুন হলুদ একদমই দেব না, তাহলে আলু থেকে জল ছেড়ে
কড়াইয়ের গায়ে আটকে আটকে যাবে। সেই জন্য আমি কিন্তু, আপনারা প্রত্যেক দিন যারা দেখেন তারা খেয়াল করেছেন, শুরুতেই কিন্তু আমি নুন হলুদটা দিই না। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, শিম আর বিনস। আপনারা চাইলে শুধু বিনস দিয়েও এটা করতে পারেন, আলুর সাথে একটু বিনস দিয়ে করতে পারেন, বা শুধু আলু আর শিম দিয়েও কিন্তু করতে পারেন। শিম আর বিনস দিয়েও আমি আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এখানে মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি, এগুলোও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারই সাথে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে দিয়ে দেবো আমি নুন। নুন দিলে সব সবজি এবার নরম হয়ে যাবে, জল ছেড়ে দেবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা একদম অপশনাল, সুন্দর একটা কালারের জন্য এটা দিয়েছি। যে কোনো জিনিসই দেখতে ভালো না হলে খেতে তো ভালো হবেই না, তাই না? যত সুন্দরই খেতে হোক, দেখতে ভালো না হলে কিন্তু আমাদের খেতে মন চায় না। তাই সবার আগে কিন্তু যেমন সুস্বাদু করে রান্নাটা করতে হবে, তেমন কিন্তু দেখতেও সুন্দর করতে হবে, তবেই কিন্তু বাড়ির ছোট বড় সবাই খাবে। এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে এবার যে লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম, সেটা চিড়ে না দিয়ে সে লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে দিলে ঝালটা ঠিকঠাক হবে। বাচ্চারা খেলে অবশ্যই বুঝে শুনে আপনারা ঝালটা দেবেন। এই লঙ্কাটায় কিন্তু প্রচণ্ড ঝাল, তাই আমি একটা লঙ্কাই ওইভাবে কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব। কমিয়ে দিলে সবজির জলটা ছাড়বে, আর তারই সাথে এবার একটা ঢাকা দিয়ে দেব। দিলে কিন্তু ওই সবজির জলেই সবজিটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকাটা খুলে দেখুন বন্ধুরা, কতটা সবজি থেকে আমার জল রিলিজ হয়েছে। আর এই জলেই কিন্তু সুন্দর করে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটাও পুরোপুরি বেশ সুন্দর করে গলে মিশে গেছে সবজির সাথে। আর এদিকে আমি অফ ক্যামেরায় মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছিলো, এভাবে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। একটু একটু জল আছে, সবজি কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। বিনসগুলো তো একটু মানে শক্ত গোছের সবজি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু শিম সবই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে যে মশলাটাকে রেডি করলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তারই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চাট মশলা। বেশ সুন্দর একটা চটপটা স্বাদ হবে। আর এই মশলাটা দিলে যে এত সুন্দর ফ্লেভার হবে রেসিপিটার মধ্যে, আর তেমন কিন্তু স্বাদ হবে, খুব টেস্টি টেস্টি লাগবে। রুটি পরোটার সাথে যে কি ভালো লাগবে। নিরামিষ দিনে আপনারা যদি তৈরি করেন, যেমন ডাল ভাতের সাথেও ভালো লাগবে, আর তেমনই কিন্তু এটা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে। একটু এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে আপনারা চাইলে এখানে কিন্তু একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমি আজকে ধনেপাতা কুচিটা এখানে দেব না। এইভাবে মিশিয়ে নিলেই সুন্দর করে কিন্তু তৈরি হয়ে যাবে। আরও একটা উপকরণ আমি এতে অ্যাড করব, সেটা হচ্ছে এই যে সামান্য পরিমাণ কয়েকটা দানা চিনি। এটা আপনারা অপছন্দ করেন যদি, তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, তবে একটুখানি দিলে এটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। আর দেখবেন রুটি পরোটার মানে রেসিপিতে, বিশেষ করে ভাতের রেসিপিগুলোয় যদিও একটু নিরামিষ দিন হলেও মিষ্টি না দিলেও ভালো লাগে, রুটি পরোটার রেসিপিগুলোতে কিন্তু একটুখানি দিলে বেশ স্বাদটা ভালো হয়। এইবার সুন্দর করে চিনিটাও আমি মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, তারা আমার পেজটাকে একটা ফলো করে দেবেন। তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন, অতি সাধারণ কিন্তু খুবই লোভনীয় যে রেসিপিগুলো আমি শেয়ার করি, সেগুলো কিন্তু সবার আগে
আপনাদের কাছে পৌঁছে যাবে। এইবার গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য।